আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাই ডিয়ার লার্নার্স। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1 22 থেকে 28 নম্বর অঙ্ক প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তো চলুন শুরু করা যাক আজকের অঙ্কগুলো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ 22 নম্বর প্রশ্নে আছে a + b + c। প্রথম রাশি আর দ্বিতীয় রাশি a + b + c। আচ্ছা খেয়াল রাখতে হবে a দিয়ে সবগুলোকে গুণ, b দিয়ে সবগুলোকে গুণ, + c দিয়ে সবগুলোকে গুণ। তাহলে আমরা আগে লিখি a + b + c a + b + c। তাহলে a দিয়ে আগে সবগুলোকে গুণ দিই, a + b + c। এখন প্লাস b দিয়ে আবার এটাকে গুণ, a + b + c। এবার প্লাস c দিয়ে সবগুলোকে গুণ, a + b + c। বুঝছেন কি না? a দিয়ে সবগুলোকে গুণ, b দিয়ে সবগুলোকে গুণ, c দিয়ে সবগুলোকে গুণ। a গুণ করলে কি হয়? a স্কয়ার। অর্থাৎ এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 মানে 2। a আর b গুণ করলে কি হয়? এই খেয়াল রাখতে হবে এটা প্লাস এর এটা প্লাস এর। প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। প্লাসে প্লাসে প্লাস ab প্লাস ab। এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস ac প্লাস ac। এবার b এবং প্লাস 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 b গুণ করলে ab প্লাস 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 b গুণ করলে b স্কয়ার প্লাস 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 bc গুণ করলে bc। এবার দেখেন প্লাস প্লাসে প্লাস ca গুণ করলে ac প্লাস 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 cb গুণ করলে bc প্লাস 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 cc গুণ করলে c স্কয়ার। এবার আমরা কি করব? যোগ বিয়োগ করব। a স্কয়ার, এরকম a স্কয়ার আর কোথাও আছে কিনা? না, এরকম a স্কয়ার কোথাও নাই। তাহলে আমরা শুধু লিখি a স্কয়ার। ab আছে কিনা? এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা। হ্যাঁ, এই একটা কটা হলো? দুইটা। তার মানে আমরা লিখি +2ab 2ab। ac কয়টা আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, কয়টা হলো? দুইটা। +2ac। ঠিক আছে, ab লিখলাম। এবার b স্কয়ার আছে কিনা? b স্কয়ার এখানে একটা আর নাই। bc কোথাও আছে কিনা? bc এখানে একটা আর এখানে একটা, কয়টা হলো? দুইটা। +2bc। তারপর ac লিখছি কিনা? লিখছি। bc লিখলাম আর c স্কয়ার, অর্থাৎ এখানে প্লাস c স্কয়ার। এটা হচ্ছে অ্যানসার। আশা করি সকলেই বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব 23 নম্বর অঙ্কে। নম্বর অঙ্কে আমরা সরাসরি গুণ করে ফেলি। প্রথম যেটা আপনাদের আচ্ছা, তার ফাংশনটা হবে x² + xy + y² এটা প্রথম রাশি। এটাকে x² - xy + y² দ্বারা কি করতে হবে? গুণ দিতে হবে। তার মানে আমরা লিখি x² + xy + y² x² - xy + y²। এগুলো দিয়ে কি করতে হবে? গুণ দিতে হবে। তাহলে আমরা লিখি x² * x² + xy + y²। এবার -xy দ্বারা গুণ, -xy x² + xy + y²। এবার প্লাস y² দ্বারা x² + xy + y² গুণ। x² আর x² গুণ করলে কত হবে? এখানে পাওয়ার যোগ হবে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে x⁴ 4 প্লাস 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 x² আর x গুণ করলে x³ আর y এর y। x² আর y² প্লাস 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 x² আর y² গুণ করলে কি হয়? x² y²। ঠিক আছে, এবার মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয়। আমরা মানটা চেঞ্জ করি, মাইনাস x আর x² গুণ করলে কি হয়? x³ আর y। মাইনাস প্লাসে মাইনাস x গুণ করলে x² আর y গুণ করলে y²। মাইনাসে প্লাসে মাইনাস x এখানে x নাই, তাহলে x আর y স্কয়ার গুণ করলে y³ ঠিক আছে। এবার প্লাস প্লাসে
প্লাস ওই যে এখানে ওয়াই স্কয়ার আছে এখানে এক্স স্কয়ার আছে তার মানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এবার দেখেন ওখানে ওয়াই স্কয়ার আছে এখানে এক্স নাই তাহলে প্লাস 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 এক্স আর এখানে ওয়াই একটা এখানে ওয়াই পাওয়ার দুইটা তাহলে ওয়াই কিউব। এবার ওয়াই স্কয়ার আর ওয়াই স্কয়ার প্লাস 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 ওয়াই স্কয়ার আর ওয়াই স্কয়ার গুণ করলে কি হয় ওয়াই 4 পাওয়ার পর যোগ হয় 2 কি হবে 4 হবে। এবার যোগ বিয়োগ করেন x 4 নামে আর কেউ আছে কিনা নাই তার মানে শুধু x পাওয়ার 4 x কিউব y এরকম আর কোথাও আছে কিনা এখানে একটা আছে এখানে একটা আছে তার মানে এটা যোগের এটা বিয়োগের কাটাকাটি হয়ে যাবে। এবার x স্কয়ার y স্কয়ার নামে কেউ আছে কিনা আছে এখানে প্লাসের একটা আছে আবার এখানে মাইনাসের একটা আছে তাহলে এটা কাটা আর বাকি রইল এখানে একটা প্লাস x স্কয়ার y স্কয়ার। এরপরে এগুলো কাটাকাটি হয়েছে এবার মাইনাস এক্স ওয়াই কিউ এরকম আর আছে কিনা এটা আছে মাইনাস আর এটা প্লাসের তাহলে কাটাকাটি শেষ আর বাকি রয়েছে প্লাস ওয়াই পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের 23 নম্বর সমাধান। এবার আমরা চলে যাব 24 নম্বর অঙ্কে। 24 নম্বর অঙ্কে আমরা প্রশ্নটা উঠিয়ে নিই। y স্কয়ার মাইনাস y প্লাস 1 ইন কমা কত রাশি 1 প্লাস y প্লাস y স্কয়ার এর গুণ করি y স্কয়ার মাইনাস y প্লাস 1 ইনটু y প্লাস y প্লাস y স্কয়ার। তাহলে 1 দিয়ে সবগুলোকে গুণ y স্কয়ার মাইনাস y প্লাস 1 প্লাস y দিয়ে সবগুলোকে গুণ মাইনাস প্লাস ওয়াই স্কয়ার দিয়ে সবগুলোকে গুণ তাহলে 1 ওয়াই স্কয়ার মানে কি শুধু ওয়াই স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 1 ওয়াই তার মানে শুধু ওয়াই প্লাসে প্লাসে প্লাস একে একে 1 প্লাসে প্লাসে প্লাস ওয়াই এখানে পাওয়ার 1 এখানে দুইটা তাহলে কয়টা হয় তিনটা পাওয়ার পাওয়ার যোগ হয় y কিউব প্লাস মাইনাস মাইনাস y y গুণ করলে y স্কয়ার কেন y স্কয়ার এখানে 1 এখানে 1 প্লাস 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 1y কারণ শুধু y লিখলেই হবে। এবার প্লাস 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 y স্কয়ার আর y স্কয়ার গুণ করলে কি হয় y পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস y স্কয়ার আর y গুণ করলে y কিউব প্লাস 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 1y স্কয়ার কারণ শুধু y স্কয়ার লিখতে হবে। এবার আমরা যোগ বিয়োগ করব y স্কয়ার আছে কি না এখানে প্লাসের একটা আছে এখানে মাইনাসের একটা আছে কাটাকাটি হয়ে যায় শেষ হয়ে যাবে ঠিক আছে। আবার এখানে আছে একটা তার মানে একটা y কিউব স্কয়ার এখানে y একটা আছে মাইনাসের দেনা আর এখানে আবার নিচের আছে তাহলে কাটাকাটি হয়ে যাবে ঠিক আছে। এটা আনলাম আর এখানে 1 আছে প্লাসের তার মানে এটা আসবে প্লাস 1 ঠিক আছে প্লাস 1। এবার y কিউব নামে আর কে আছে কিনা y কিউব এখানে প্লাসের আছে একটা এখানে মাইনাসের একটা আছে কাটাকাটি হয়ে যাবে ঠিক আছে। আর এখানে আছে কি y 4 প্লাস y 4 তাহলে এটা আসবে। এটা হচ্ছে আমাদের 24 নম্বর অঙ্কের অ্যানসার। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব 25 নম্বর অঙ্কে। 25 নম্বর অঙ্কে যাদের বই আছে তারা দেখেন এখানে আচ্ছা আমরা প্রশ্নটা লিখে ফেলি a x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এবং b x মাইনাস y হলে প্রমাণ করো যে ab x স্কয়ার x কিউব মাইনাস y কিউব। তাহলে যাদের বই আছে বইটা সামনে রাখবেন। দেখেন 25 নম্বর অঙ্ক আমরা লিখতে পারি দেওয়া আছে a x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার b x মাইনাস y হলে প্রমাণ করা যায় ab x কিউব মাইনাস y কিউব। তাহলে আমরা একটু বিস্তৃত ভাবে করি লেগ সাইড অর্থাৎ বাম সাইড ab অর্থাৎ ab মানে কি a এবং b মাঝখানে কি আছে গুণ আছে তাহলে আমরা গুণ করি এখানে আমরা ব্যতিক্রমভাবে গুণ করব। দেখেন x স্কয়ার প্লাস
এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর নিচে আমরা লিখি এক্স মাইনাস ওয়াই। আজকে আমরা ব্যতিক্রমভাবে অঙ্ক করবো, অর্থাৎ এক্স দিয়ে সবগুলোকে গুণ, এক্স 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 এখানে 1 আছে, এখানে 2 আছে, গুণ করলে কি কত হবে এক্স কিউব। এরপর দেখেন এখানে প্লাস 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 প্লাসে প্লাস এক্স এক্স স্কোয়ার এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবার মাইনাস ওয়াই দিয়ে সবগুলো গুণ, এবং এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াইয়ের সাথে কোনটা মিলে প্লাস মাইনাস প্লাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এটার সাথে এটা মিলে। এবং মাইনাস প্লাস মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কোনটার সাথে মিলে, এটার সাথে মিলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এবার মাইনাস প্লাস মাইনাস ওয়াই কিউব, তাহলে কোনোটার সাথে মিলে না, তাহলে আমরা লিখতে পারি ওয়াই কিউব। এবার দেখেন আমরা যোগ বিয়োগ করবো, এখানে এক্স কিউব, এটা এটা কাটা, এটা একটা কাটা আছে একটা জানা আছে, তাহলে কাটা, এখানে একটা আছে একটা জানা আছে কাটা, আর তাহলে এখানে ওয়াই কিউব। তাহলে সুতরাং এ বি সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। সুতরাং এক্স সাইড সমান সমান আর সাইড। প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। মিলছে না? অবশ্যই মিলছে, প্রমাণিত। কেমন? এই গেল আমাদের 25 নম্বর অঙ্ক। এবার আমরা চলে যাব 26 নম্বর অঙ্কে। 26 নম্বর অঙ্কে বলা আছে a ইকুয়াল টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এবং b ইকুয়াল টু a প্লাস b হলে ab কত, অর্থাৎ a এবং b গুণ করতে হবে। ab মানে ab এর মান। 26 নম্বর দেওয়া আছে a equal to a square minus ab plus b square, b is equal to a plus b। তাহলে সুতরাং ab আমরা গুণ করি a square minus ab plus b square, আর b মানে হচ্ছে a প্লাস বি। গুণ করেন a এবং a স্কয়ার গুণ করলে কত হবে, এখানে 2, এখানে উপরে পাওয়ার 1 আছে, তাহলে 2 আর 1 3, পাওয়ার গুণের সময় পাওয়ার যোগ হয়, তার মানে a কিউব। a প্লাস মাইনাস কি হয় মাইনাস, এটা যেহেতু মাইনাস, এটা এদিকে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস a গুণ করলে কি হয়, a গুণ করলে হয় a স্কয়ার আর b, প্লাসে প্লাসে প্লাস a আর b স্কয়ার গুণ করলে হয় a b স্কয়ার। এবার প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার b প্লাস a স্কয়ার b, প্লাসে মাইনাসে মাইনাস a b স্কয়ার মাইনাস a b স্কয়ার, প্লাস প্লাসে প্লাস b কিউব প্লাস b কিউব। অর্থাৎ এটা একটা জানা আছে একটা কাটাকাটি হয়ে গেছে, এটা কাটাকাটি, তাহলে আর থাকে a স্কয়ার প্লাস a b কিউব। তাহলে লিখি সুতরাং a b ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব। এটা হচ্ছে আমাদের 26 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 27 নম্বর অঙ্কে। আমাদের আর দুইটা অঙ্ক আছে। 27 নম্বর, দেখাও যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে দেখেন এটা আমরা করি 27 নম্বর অঙ্ক। লেগ সাইড অর্থাৎ বাম সাইডে কি আছে, a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কয়ার প্লাস 1। অর্থাৎ এটা দিয়ে আমরা আগে এইগুলো গুণ করে ফেলি, তারপরে এটা গুণ করবো। তার মানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটি a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে এই দিয়ে আমরা সবগুলোকে গুণ করি, a ইন্টু a প্লাস 1 মাইনাস 1 দ্বারা a প্লাস 1 গুণ করে ইন্টু a স্কয়ার প্লাস 1, ঠিক আছে। এটা গুণ শেষ হলে আমরা এটা আবার করব।
তাহলে a গুণ করলে a স্কয়ার প্লাস 1a, তার মানে a মাইনাস প্লাস মাইনাস a মাইনাস প্লাস মাইনাস 1, ঠিক আছে। এটা তারপরে ইনটু a স্কয়ার প্লাস 1, ঠিক আছে। এবার আপনাদের এখানে কাটা যায় কিনা, এটা আছে a স্কয়ার আর এটা কাটা আর থাকে মাইনাস 1, আর এখানে a স্কয়ার প্লাস 1। এবার a স্কয়ার দিয়ে এগুলোকে গুণ, a স্কয়ার মাইনাস 1 প্লাস 1 স্কয়ার মাইনাস 1, তাহলে কত আসে a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার প্লাস মাইনাস মাইনাস a স্কয়ার প্লাস 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 1 স্কয়ার, অর্থাৎ 1 দেওয়া লাগে না, a স্কয়ার প্লাস 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 মাইনাস মাইনাস 1। তাহলে কি থাকে, এটা মাইনাস এটা প্লাস, তার মানে কাটাকাটি থাকে কি a টু দি পাওয়ার 4 মাইনাস 1। দেখছেন আমাদের কিন্তু এটাই দেখাতে বলছে। তার মানে সুতরাং লেফট সাইড সমান সমান আর সাইড দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছেন। 27 নম্বর অঙ্ক। আলহামদুলিল্লাহ আমরা একটা অঙ্ক শেষ করে 4.1-এর অনুশীলন আমরা শেষ করতে যাচ্ছি। আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো আপনারা প্লে লিস্টে দেখে নেবেন ইনশাআল্লাহ। 28 নম্বর অঙ্কে আমরা চলে যাই। 28 নম্বর অঙ্কে বলছে x plus y into x minus y into x square plus y square is equal to x to the power 4 minus y4। এটা দেখানোর জন্য বলছে, প্রমাণ করতে বলছে বা দেখানোর জন্য বলছে। আমরা লিখি 28 নম্বর অঙ্ক, লেফট সাইড x plus y into x minus y into x square plus y square। আমরা ইচ্ছা করে দেখেন কোন ভাবে করতে হয়, প্রথমে দুইটা গুণ করি, ঠিক আছে। তাহলে দেখেন এইভাবে করি আমরা, দেখেন বুঝলেন কি না, x minus y x স্কয়ার x গুণ করলে কি হয় x স্কয়ার প্লাস 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 xy মাইনাস প্লাস মাইনাস xy মাইনাস প্লাস মাইনাস y স্কয়ার মাইনাস y স্কয়ার। এটাও কাটাকাটি আর থাকে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার। এবার আবার এটার সাথে আবার এটা গুণ করতে হবে, আবার x স্কয়ার মাইনাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কত হয় 2, এখানে 2 এখানে 2, তাহলে 2 2 4 পাওয়ার 4 প্লাস মাইনাস মাইনাস x স্কয়ার y স্কয়ার গুণ করলে কি হয় x স্কয়ার y স্কয়ার প্লাস 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 x স্কয়ার y স্কয়ার প্লাস মাইনাস 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 y পাওয়ার 4। এটা কাটা আর থাকে কি x পাওয়ার 4 মাইনাস y পাওয়ার 4। দেখেন এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হয়েছে। সুতরাং ls সমান সমান rs, rs মানে রাইট সাইড, ডান সাইড দেখানো হলো। তো বন্ধুরা আমরা 4.1-এর অঙ্ক সবগুলা শেষ করেছি আজকে 28 নম্বর সেশনের মাধ্যমে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 4.1-এর সবগুলো সমাধান আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। যারা আমাদের চ্যানেলে এখন আছেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।